তারপরে গ্রিল কাটতেছে, আওয়াজ হইতেছে, আর মিস্ত্রি কাম করতেছে। সে কাইটে যে বার হয়ে চলে যাবে ঘটনা কে জানে। গ্রেফতার হওয়ার পরে যে গেঞ্জিটা পরছে ওই গেঞ্জিটার হাতেই ছিল, ওই গেঞ্জিটা নিয়েই নামছে। ও যখন গ্রিল কাটার পরে রুম অন্ধকার করে গ্রিল কাটতেছিল, আমরা মনে করছি কেউ কাজ করতেছে। সব জায়গায় জানেন যে এই ঘটনা অহরহ হইতেছে, তাই না? এর বিচার হয়েছে যখন জানবে বাংলাদেশে বিচার হবে, একটা গরিব মানুষ বিচার হবে, তখন যেন বাংলাদেশ আইনের শাসন আছে। এটা পাড়ায় বলতে গ্রিল কাটা দেখছি আমার সামনে অপর দিকে বাড়ি, গ্রিল কাটা, সে চলে যেতেছে, গ্রিল পার হয় না। আমরা জানি সাধারণ যেরকমভাবে মিস্ত্রিরা কাজ করে যে ওই স্যানিটারি কাজ করে, এই কাজ সেই মনে করেছি যেদিকে জানতে পারি যে হ্যাঁ যেটা জানতে পারেন, তাহলে তো এখানেই তো আমরা ধরে ফেলে তাকে আর দিতে আসে ওই আইনের কাজে জনগণ তারা পিটায় মারে শেষ করে ফেলে। আচ্ছা, সে কিভাবে পালাইছে মানে গ্রিল দিয়ে? গ্রিল কাইটা ওপর দিকে যে ওখান থেকে সানসেট আছে, সানসেট থেকে আমার এই বাড়ির দিকে আসছে, গ্রিল ধরে নিচে নামে ওই দিক দৌড়ে চলেছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সে যখন চলে যায় তখন তারা কি ভাবছিলেন, সে কাজ করতেছে না অন্য কিছু? আর এরকম তো পাশাপাশি বাড়ি, তো এতে ধরেন আমার বাড়িতে কেউ কাজ করতে আসে, হয়তো গ্লাস লাগায়, কেউ স্যানিটারি লাগায়, কেউ ই করে, এইভাবে মনে করছি যে এই ঘটনা যে এইভাবে হয়েছে, এটা তারা বোঝা যায় না। যদি বোঝা যায় তাকে তো চিল্লায় জনগণ, আমরা সবাইকে তা ধরে ফেলাই, তাকে সে এটা করতে পারি না। সে যেন সাধারণ যেন আমার মনে মিস্ত্রির কাম করতেছে, তারপরে গ্রিল কাটতেছে, আওয়াজ হইতেছে, আর মিস্ত্রির কাম করতেছে। সে কাইটে যে বার হয়ে চলে যাবে ঘটনা কে জানে। একটা ধরনের ফেলার বাড়ি, এইখানে যদি ভিতরে ঢুকে দিকে একটা দরজা লাগা যায়, এখানে কী হতে কেমনে জানবে সে মানুষ? যখন পর্যন্ত না বলা পর্যন্ত, না চিল্লার পর্যন্ত এই ঘটনা হয়েছে। সব জায়গায় জানেন যে এই ঘটনা অহরহ হইতেছে, তাই না? এর বিচার হয়েছে যখন জানবে বাংলাদেশে বিচার হবে, একটা গরিব মানুষ বিচার হবে, তখন যেন বাংলাদেশ আইনের শাসন আছে। ওই কিছুদিন আপনারা দৌড়াবেন, আইনের মানুষ দৌড়াবে, লাস্টে দেখো যে গেছে, যার চলে গেছে তার চলে গেছে, আর পাবে জিন্দিগির মধ্যে খুঁজে পাবে, কেউ পাবে না, তাই না? আপনারা যা করেন, আপনারা আমাদের থেকে অনেকেই যদি পারেন তাদেরকে জনগণের সামনে আইন দেন, এখানে দেন যে আপনাকে দিলাম, যে আপনারা বিচার করেন, দেখেন তাহলে জনগণ বিচার করতে পারেন। হ্যাঁ, বা জনগণ বিচার করেন, কিন্তু আইনের মধ্যে কি আপনার টাকা দিবে, দেবো, এই দেবো, ছুড়ে যাবো, আইন করতে চলতে থাকবো। আসল যা চলে গেছে সে বিচার পাবে। সে তো এই করতে সেই দিনই সাক্ষাৎকার বলছে যে আমি তো আর বিচার পাবো না, আমার সামনে থেকে ফাঁসি দেন, আমাকে আইনের সামনে ফাঁসি দেন, নাহলে আমাকে ফাঁসি দেন। আমি কীরকম বাঁচব? আমার নিজের এই 8 বছরের মায়ের আমার বুকে করে রাখছি, সে আমাদের 3টে ছেলের মেয়ের মধ্যে, সেই আমার সব কিছু খোঁজ খবর রাখতো, বাইরে গেলে ফোন করতো 100 বার। তারা কী খাইব সর্বত, তার ভাবি তো আপনার কিসের ক্যান্সার না কিসের রুগী, সে তার ভাবি, তার মেয়ে থেকে খেয়াল রাখতো, এই জন্য মেয়েকে খুব ভালোবাসে, ছোটো মেয়ে। ওরা আমাদের সামনে গ্রিল কাটতেছিল, আমরা এটাও দেখছি। আমি আর আমার আম্মা নাস্তা বানাচ্ছিলাম সকালবেলায়, তখন যখন গ্রিল কাটার পরে রুম অন্ধকার করে গ্রিল কাটতেছিল, আমরা মনে করছি কেউ কাজ করতেছে। এই জন্য আমাদের বাসায় যে থাই গ্লাসটা দেখছেন, বড় থাই গ্লাসটা চাপাই দিয়েছিলাম। পরে একটু পরে দেখি ওখান থেকে পা ঝুলে নামতেছে। পরে আমি দৌড়ায় গেছি আমার বেডরুমে, আমার মোবাইল টোবাইল রাখা, আমি মনে করছিলাম চোর। পরে যা চিলাইলাম চোর 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 করে, কেউ কোনো সারা শব্দ দিল না, খালি গায়ে ছিল। ও যে গ্রেফতার হওয়ার পরে হাতে যে গেঞ্জিটা ছিল, ওই গেঞ্জিটা নিয়েই নামছে, নেমে আমাদের রোডের ওই পিছের গলি দিয়ে রোডের মাথা দিয়ে চলে গেছে। এই এতটুকুই দেখা হয়েছে। তারপরে যাওয়ার পরে যা দেখা দেখছি, ওকে তো আমি আমার সামনে তো চিল্লালাম, তো অনেকবার তো চিল্লাইলাম চোর 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 করে বলে, আমরা ডাকাডাকি করছি, কিন্তু ও কোনো রেসপন্স কিছু করে নাই। ও ওখান থেকে নেমেই চলে গেছে, একদম সোজা দৌড় দিয়ে চলে গেছে। গায়ে মনে হয় রক্ত ছিল, ঘাড়ের এই সাইডে একটু রক্ত ছিল, কিন্তু খালি গায়ে ছিল। গ্রেফতার হওয়ার পরে যে গেঞ্জিটা পরছে ওই গেঞ্জিটার হাতেই ছিল, ওই গেঞ্জিটা নিয়েই নামছে। না, জিন্স প্যান্ট পরা ছিল।